নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে কিন্তু আমাদের জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও কিন্তু সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান আর মনুষ্যত্বকে কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভুল। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে কিন্তু জানে না। অপেক্ষা যারা করে তারা কিন্তু বোকা নয়, তারা হচ্ছে বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ কিন্তু মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে কিন্তু আমাদের ছেড়ে দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, কেউ কাউকে হারাতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো তারা হারাতে চায় না। সবাই কিন্তু সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই যে কালো সেটা কিন্তু তারা একবারও চিন্তা করে দেখে না। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কিন্তু ভীষণই কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি মুখোশ কেন পরে থাকো সবসময়? অসাধারণ উত্তর পেলাম জোকারের কাছ থেকে। কি বললো জানেন জোকার? জোকার বলল, মুখোশ তো সবাই পরে থাকে, জাস্ট আমারটাই তোমরা দেখতে পাও, অন্যদেরটা দেখতে পাও না, তারা যে মুখোশের আড়ালে থাকে। একটি সুখ মানুষকে কখনোই কিন্তু বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কিন্তু একটা মানুষকে কাঁদাতে পারে। বিচ্ছেদ কিন্তু একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই কিন্তু নিয়ে নেয়। তারপর একটা উছলা শুধু খুঁজতে থাকে কি করে তার কাছ থেকে দূরে সরে যাবে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা কিন্তু সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া থাকে, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করে রাখবো। ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য কিন্তু বড়ই কঠিন। মিথ্যেবাদীর সাথে কোনো বিবাদে কখনো লিপ্ত হবেন না, কারণ সে আপনাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যে কথা বলবে যা আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। কি অদ্ভুত জীবন না! মানুষ মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই তাকে শুধু কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না, এর বড় উদাহরণ হলো রুল আর পেন্সিলের দাগ। পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার কিন্তু নিজেকেই শেষ করে ফেলে। রাগ কিন্তু সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা যায় তার উপরেই কিন্তু আমাদের সব থেকে বেশি রাগ হয়। বুকের ভেতরটা সবার জন্য কিন্তু ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় কখনোই কিন্তু এই ব্যথার খোঁজ সে রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে কিন্তু সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে কিন্তু নামতে পারবেন না। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরো প্রিয় হয়ে গেছে আপনার কাছে। তিতে তিতে হলেও সত্যি। আস্তে আস্তে দেখবেন আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে ভুলে যাবে। খুব কাছের মানুষের সাথে আপনার ছবি অনেক কম থাকবে। সম্পর্ক জিনিসটা কিন্তু বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আবার বিনা কষ্টে কিন্তু শেষও হয় না। একদিন এক হাজবেন্ড বাইরে ঘুরতে যাবেন, তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি তো বাইরে ঘুরতে যাচ্ছি, বলো আমার জন্য কি গিফট নিয়ে আসবো?
তখন স্ত্রী বলল, আমার জন্য একজোড়া পবিত্র চোখ এনো। এটা শুনে হাজবেন্ড তো অবাক, কি বলে মানে এত কিছু দামি দামি জিনিস, এত কিছু শাড়ি গয়না থাকতে পবিত্র চোখ আনতে বললো, এর মানেটা কি? তখন স্ত্রীকে জিজ্ঞেস করলো, এর মানেটা কি? তখন স্ত্রী বলল, মানেটা খুব ভালো করে মন থেকে ভাব, ঠিক বুঝে যাবে। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, আর যে বেইমানি করে সে কোনোদিনও কিন্তু ক্ষমার যোগ্য নয়। ত্যাগ ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও কিন্তু আগে একটা শ্বাস আমাদের ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা কিন্তু আজকালকার দিনে খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ ছিল মুক্ত। ফোন যখন তার মুক্ত হলো, মানুষ কিন্তু তখন ফোন বন্দী হয়ে গেল। হতাশার কিছুই নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য কিন্তু ততই দ্রুত উদিত হয়। যারা সময় থাকতে বোঝে না, তারা দূরে সরে গেলেও কিন্তু খোঁজ রাখে না। প্রেম ভীষণ রকম একটা মারাত্মক জিনিস। হাসাতেও যেমন জানে, আবার ভীষণভাবে কাঁদাতেও কিন্তু জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ কিন্তু সবসময় আমাদের কাছে প্রিয়ই থেকে যায়। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা কিন্তু ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা ভগবান বরাদ্দ করে রেখেছে সেটা দেরি হলেও ঠিক তুমি পেয়ে যাবে। গরিবকে অবহেলা কখনো করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের কিন্তু প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি কিন্তু সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু যখনই মরে যাবে তখনই কিন্তু জিজ্ঞেস করবে, আচ্ছা কি হয়েছিল, হঠাৎ কেন মারা গেল। সময় যখন ভালো থাকে তখন পররাও কিন্তু আপন হয়ে যায়, আর যখন সময় খারাপ হয় তখন আপনরাও পর হয়ে যায়। এটাই বাস্তব, আর এটাই হচ্ছে নিয়ম। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও কিন্তু অনেক বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও কিন্তু অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসার শিকড় পড়ে কিন্তু থাকে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেরাও এক সময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। 1, রাগের মাঝে তোমার ভালোবাসা। 2, তোমার মন খারাপের কারণ। আর 3, তোমার ছোট ছোট স্বপ্নগুলোকে গুরুত্ব দেবে। পৃথিবীতে সব থেকে অসহায় তো সে, যার স্ত্রীর কাছে কখনো সে ভালো হতে পারে না। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই। কখনো কারো কাছে কাঁদবেন না, কারণ যার জন্য কাঁদবেন সেই আপনার কিন্তু মূল্য দেবে না। বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন? মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবনটা অনেক সুন্দর। প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো স্বয়ং ভগবান নিয়ে রেখেছে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নেবে সে তোমাকে সত্যি খুব ভালোবাসে। হুট করে আসা মন খারাপ জিনিসটা কিন্তু মারাত্মক ধরনের বাজে জিনিস, আর দুম করে সবাইকে বিরক্ত লাগা তখন শুরু হয়ে যায়। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগে। নিজের অবস্থা দেখে নিজেরই তখন রাগ হয়, বাট করার কিছুই থাকে না। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে নাকি তাকে খুবই সুন্দর লাগে, আর রাগ করলে নারীকে নাকি আরো ভীষণ সুন্দর লাগে। ঢং করলে নাকি নারীকে মায়াবী লাগে। তাহলে নারীকে খারাপ লাগে কখন বলুন তো? সত্যি বলতে, নারী পুরুষের জন্য ভগবান সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন, তাই নারীকে সবসময় সুন্দরই লাগে। নিজেকে সবসময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হয়ে যেও না। জানোই তো, জিনিস পুরনো হলে
অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌতূহল বাড়ে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলেও বা আপনার পেছনে আপনার নামে মিথ্যে কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিওর হয়েছেন। শোনেন, বাস্তবতা মেনে নিন, নিজের মতো থাকেন, আপনার নিজের না হওয়া মানুষটিকেও তার নিজের মতো করে থাকতে দিন। ফোন করলে যদি ফোন না ধরে, মেসেজ করলে যদি মেসেজ সিন না করে, অভিযোগ কখনো করবেন না, ইভেন জোরও করবেন না। জোর করার কোনো দরকার নেই, এইসব করে কোনো লাভ হবে না। সে থাকুক না তার মতো, বিরক্ত করার দরকার নেই। আপনিও আপনার মতো থাকুন, চুপচাপ দেখতে থাকুন তার কাছে আপনার কোনো গুরুত্ব আছে কিনা বা আপনাকে তার দরকার পড়ে কিনা। চুপচাপ বুঝতে শেখেন আপনি তার কতটা প্রিয়। তোমাকে ভালোবাসি এর মানে হলো তোমাকে না পেলে মরে যাব না, কিন্তু তোমাকে না পেলে আজীবন আমার ভিতরে আফসোসটা থাকবে, সেটা অন্য কেউ দূর করতে পারবে না। এটা কখনোই ভাববে না। কাউকে ছাড়া কেউ কিন্তু মরে যায় না। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে কিন্তু সময় লাগে না। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবনটাই কিন্তু শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে কখনো কিন্তু জেতা যায় না। ভাগ্যে যা আছে সেটাই হবে, আর সেটাকেই মেনে নিতে শেখো। জীবনের সমস্যার আমাদের কিন্তু প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই কিন্তু সাফল্যের এত স্বাদ। সমস্যা যদি আমাদের জীবনে না আসতো, তাহলে কিন্তু সাফল্যের যে স্বাদটা সেটা কিন্তু আমরা কখনো পেতাম না। ধনী হতে কিন্তু টাকা লাগে না, শুধু লাগে পরিশ্রম। বদনাম করার মতো মানুষ আছে বলেই আজ কিন্তু আমরা লক্ষ্য পূরণের জেদটা মনে নিয়ে নিজের লক্ষ্য পূরণের দিকে চেষ্টা করে যাচ্ছি। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম কিন্তু নিজেকেই উঠতে হয়। তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি মানুষ, তুমি তো টাকা বা কোনো মেশিন নয়। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসার সুখের চেয়েও কিন্তু কষ্ট দেয় বেশি। সবাইকে নিজের কষ্ট কখনোই তাই দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে কিন্তু থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।